ওরে মুসা কত আর দূরে থাকবি বল, যদি তোর কোরআনের তেলাওয়াত ভালো লাগে রে মুসা, আয় আয় আর দূরে থেকে কোরআনের তেলাওয়াত শুনিও না, কাছের মধ্যে আইসা কোরআনের তেলাওয়াত শুনো। মুসা ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো আপনার কাছের মধ্যে থাকিয়া কোরআনের তেলাওয়াত শুনতেছি, তবে আপনার কোরআন তেলাওয়াত শোনার সময় এই মক্কার আবু জাহেল আমার বাধা দেয় রে মুসা, সাবধান, এই মুহাম্মদ হলেন পাগল, এই মুহাম্মদের কোরআনের বর্ণনা শুনিও না, তার কবিতা শুনিও না। একদিন আবু জাহেল কখন থেকে আমার মায়ার নবীরে গণনাকারী বলেন, আমার মায়ার নবী জাদুটনা করেন, বর্ণনা করেন, জাদুটনা করেন, গণনা করেন, এই কথাটা আমার মায়ার নবীরে আবু জাহেল কেন বলেছে জানেননি? আবু জাহেল একদিন হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আইসা মুখ করিয়া মুষ্টির মধ্যে রাখিয়া কইল, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো আমি এখনই সাথে সাথে তোমার ইসলাম কালেমা এখনই সাথে সাথে আমি গ্রহণ করব। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমি তো গায়েবের খবর জানি না, আমি বলতে পারবো না, অদৃশ্যের ভিতরে কি আছে আমি বলতে পারবো না, এই গায়েবের খবর জানেন একমাত্র কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ গায়েবের মালিক, দুনিয়ার জমিনের কেউ গায়েব জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন গায়েবের মালিক আমি আল্লাহ। এখন নবী আমার হাতের মুষ্টির মধ্যে যখনই দেখলেন, তবে মুহাম্মদ নবী ডাক দিয়া কয়, আবু জাহেল ডাক দিয়া কয়, যদি আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে পারবো না, তবে আমি এইগুলারে বলাইয়া দেই। ডাক দিয়া কয়, হাতের মুষ্টির মধ্যে যা আছো আল্লাহর কুদরতে তুমি জবাব দাও, হাতের মধ্যে কি আছো? পাথর তোলার সাথে সাথে জবাব দিয়া নবীজির কালেমা পড়া শুরু করে দিলেন। এবার তুই ইসলাম গ্রহণ করবা। আবু জাহেল রে ডাক দিয়া কয়, এখন কি ইসলামটা গ্রহণ করবেন না? বলে, রে মুহাম্মদ, তুই তো গণনা কইরা বলছ, তুই জাদুটনা জানো, তুই জাদুটনা কইরা বলছ আমি কালেমা গ্রহণ করব না। ওই সময় থেকে আবু জাহেল নবীরে জাদুটনা করনে আল্লাহ বলেন, আমার মায়ার নবীর দরবারে মুসা যে বারবার কোরআনের তেলাওয়াত শুনতে যায়, আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে মুসা কত আর দূরে থাকিয়া কোরআনের তেলাওয়াত শুনবি, আয় কাছে আয়। ওই মুসা ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো আপনার কাছের মধ্যে আছি, আমি তো আপনার অতি নিকটের মধ্যে থাকিয়া থাকিয়া কোরআন তেলাওয়াত শুনি। ও নবী আমার, আমি যখন এসেছি, আমি যখন আপনার কাছে এসেছি, ও নবী আমার, আপনার কাছে আসার সময় আমাকে কত বাধা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল বলেছে, আপনি নাকি গণনা করেন, আপনি নাকি গণনা জানেন, আপনি নাকি পাগল, আর যে কোরআনের তেলাওয়াত আপনি পড়েন, আপনি নাকি নিজে নিজে বানাইয়া কবিতা পড়ে দিয়েছেন। আবু জাহেল আমাকে এই কথাটা বলেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া কই, রে মুসা, যদি আমি বর্ণনা করি, যদি আমি জাদুটনা করি, তুমি তো মক্কার একজন শিক্ষিত ছেলে, ওরে মুসা বলো
আমি কোন জাদু টোনা করে নাকি? বলে নবী আমার, আমি যদি মূর্তি পূজারীও হই তবে আপনাকে দেখে আমি বলতে পারি আপনি কোনদিন জাদু টোনা করতে পারেন। ডাক দিয়া কই রে মুসা, যে আবু জাহেল বলেছে আমি নবী পাগল, বলো রে মুসা তুমি তো একজন শিক্ষিত ছেলে, বলো আমি কি পাগল নাকি বলো। মুসাব ডাক দিয়া কয় ও নবী আমার, আমি একজন বংশের মধ্যে, আমাদের পুরো বংশ শিক্ষিত ফ্যামিলি, আমি একজন বুঝওয়ালা ব্যক্তি, আমি একজন জ্ঞানী ব্যক্তি। ও নবী আমার, আপনার চেহারা দেখে প্রমাণ হয়, আপনার কথাবার্তা শুনিয়া প্রমাণ হয় এই দুনিয়ার জমিনে আবু জাহেল পাগল, আপনি কোনদিন পাগল হতে পারেন না। এবার নবী আমার ডাক দিয়া কয় রে মুসা, যেই কোরআনের তেলাওয়াতের আকর্ষণ তোমার অন্তরের মধ্যে ঢুকেছে, এরে মুসা বলো এই কোরআনটা আমি নাকি নিজে বানাইয়া বানাইয়া কবিতা পড়ি? ওরে মুসা বলো আমি নাকি কবিতা বানাইয়া বানাইয়া পড়ি? মুসাব ডাক দিয়া কয় নবী আমার, আমি তো জ্ঞানী একজন ছেলে, শিক্ষিত একজন ছেলে, তবে আমি মুসাব বলি এই দুনিয়ার কোন কবি আপনি যেই কোরআনের তেলাওয়াত মিলাইয়া মিলাইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, দুনিয়ার কোন কবির কাব্য এইগুলা হতে পারে না। আমি বিশ্বাস করি এই কবিতা যেই কোরআনের আয়াত, এইগুলা দুনিয়ার জমিনের কারো শব্দ না, জবানের বার্তা না, এইগুলা আমি বিশ্বাস করি স্বয়ং আল্লাহর জবানের কথা। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজা। রে নবীর উম্মতের দল, কি বুঝতেছো? কি জ্ঞান অন্তরের মধ্যে ঢুকাও? আল্লাহর নবী তো বলেছেন সুন্নতটারে আঁকড়াইয়া ধর, এই দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত হইবি না, দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হইবা না। আমি নবীর সুন্নতটা আঁকড়াইয়া ধরো রে বাবা, আল্লাহর কোরআনটা আঁকড়াইয়া ধরো। তবে বলিয়া যায় যেই দোয়াগুলো কোরআন থেকে পড়বা, নবীর হাদিস থেকে শিখানো দোয়া পড়বা, ওরে বান্দা এমনি ফায়দা হবে না। ও বান্দা নিজের মধ্যে সুন্নতের আদর্শ ঢুকাও, আগে আমল করো, নামাজ পড়ো, ইবাদত করো, কারণ আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠানোর কোনো মাকসাদ নাই। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে একমাত্র কার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠাইছে রে মুমিন। এবার নামাজ পড়তে হলে যেই নামাজটা আল্লাহ বলেন যে ইবাদতের জন্য শ্রেষ্ঠ তো হবে নামাজ। ও বান্দা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর সুন্নতের আদর্শের দাঁড়ি নাই, নবীর সুন্নতের জামা নাই, নবীর সুন্নতের আদর্শের চিহ্ন নাই। ও বান্দা, এবার যদি যাইয়া আপনি কোরআন থেকে বলেন হুজুর আমারে শিখাইয়া দিয়া গেছে, কুমিল্লা মুরাদনগর থেকে হুজুর আইছে, আইয়া বলছে কোরআন থেকে পড়তাম, বিপদের মধ্যে পড়লে নাকি পড়তাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা।
এই দোয়াটা নাকি পড়তাম হুজুর বইলা দিয়া গেছে, এবার যদি দোয়াটা পড়ি আমার ফায়দা হয়ে যাবে। ও বাবা, নিজের জ্ঞান দিয়া জবাব দাও, যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, নবীর আদর্শ না মানো, কোরআন থেকে যদি হাদিস নিয়া, হাদিসের অর্থ নিয়া, যদি কোরআন থেকে ব্যাখ্যা নিয়া, শব্দ নিয়া যদি আমল না করো, যদি পানি দিয়া গুইলাও খাইয়া ফালাও, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে নাকি? আছে? সবাই দেখুন না, কারো লাগে মনে আছে? সবাই কোন আছে? নাই। আগে নিজের আদর্শটা আল্লাহর সাথে গভীর করো। আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করতে পারো রে মুমিন, এমপির দুনিয়ার জমিনে যদি কারো সাথে এমপির ভালো সম্পর্ক থাকে, চেয়ারম্যানের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, এমপির সাথে ভালো সম্পর্কে থাকার কারণে এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন হবে না। মন্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর ঘরের মধ্যে ঢুকবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। ওরে বান্দা, আমার আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে পারো, আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন হবে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ার মধ্যে প্রশংসিত ধনী হবেন একমাত্র কে? আল্লাহ হলেন প্রশংসিত ধনী। এবার বান্দাদেরকে বলতে চাই, ও বান্দারা, আপনারা যদি বিপদের মধ্যে পড়িয়া যান, কোন মুসিবতের মধ্যে পড়িয়া যান, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনু। বিপদের মধ্যে যদি কোন উম্মত পড়িয়া যায়, চাইবেন কার কাছে? আল্লাহ বলেন, মুসিবতের মধ্যে যদি কেউ পড়িয়া যাও, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইও না, প্রার্থনা চাইও না। দুনিয়াতে যদি বান্দা মুসিবতের মধ্যে পড়িয়া যাও, দুনিয়ার মধ্যে যদি বিপদের মধ্যে পড়িয়া যাও, সাহায্য চাইবা আমার মালিকের দরবারে। আর সাহায্য চাইতে গিয়া আল্লাহ বলেন, কেমনে সাহায্য চাইবা? আমি আল্লাহ তোমার মাধ্যম শিখাইয়া দিলাম। যখন তুমি বিপদের মধ্যে পড়বা, তখন তুমি দোয়া পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন না? সবাই পারেন তো? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, ভালো করে বুঝো হে মুমিন। বিপদের মধ্যে যদি পড়িয়া যাও, আল্লাহ বলেন সাহায্য আমি আল্লাহর দরবারে চাইবা।
তবে সাহায্য চাইতে গিয়া বান্দা আল্লাহ তো বললেন দোয়া পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন। এই দোয়াটা দিয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার পরে বান্দা আল্লাহ শিখাইলেন এই দোয়াটা পড়িও। আর আমার মায়ার নবী বলেন আমি নবী হিসাবে তোমাদেরকে এমন একটা ছোট্ট দোয়া শিখাইয়া যাই, এই দোয়াটা যদি কোনো বান্দা কোনো উম্মত যদি পড়ো, সাথে সাথে বান্দা তোমার ইখলাসের সহিত যদি পড়তে পারো, তোমার নিয়তটারে ঠিক রাইখা যদি পড়তে পারো, সাথে সাথে বান্দা তুমি ফজিলত পাইয়া যাইবা। আমার মায়ার নবী বলেন কেমন বান্দা জানোনি? আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। দোয়াটা শুনো না, ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে শিক্ষা নেবেন যারা না পারে। দোয়াটা আবার পড়েন আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। নবী আমার বলেন আগে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পড়বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই পরিপূর্ণভাবে যদি তুমি যখন আল্লাহর দরবারে দোয়া করতে যাইবা, দোয়া করার সময় যখন আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইবা, তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দুইটা দোয়া পড়িয়া যদি পড়ো আর আল্লাহর দরবারে চাও, আমার মায়ার নবী বলে বান্দা আমি নবী হিসাবে তোমাদেরকে বলিয়া যাই এই দুইটা দোয়া দিয়া যদি আমার আল্লাহর দরবারে চাও, ওরে তুই দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামাল, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার নাদামতুরা ইমামে খশগরে দাওয়া হামা ওয়াক্ত ইক্তিদা কুন বাদিলুজা মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দাওয়া ইস্তাঈনু আয়াতে কুরআন কা। বিপদের মধ্যে পড়লে সাহায্য চাইবো কার কাছে? এবার হাদিসের মাধ্যমে যদি আপনাদেরকে একটু সামনে দিকে আগাই, নবীর সাহাবী উম্মে সালামা, নবীর সাহাবী আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। উম্মে সালামা যখন আবু সালামা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আবু সালামা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, উম্মে সালামা তো এখন স্বামীহারা, এখন বিপদের মধ্যে পড়িয়া যায়। সংসারের হাল ধরবে কে? সন্তান গুলারে লালন পালন করবে কে? রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করতেছেন, কিন্তু তো একটা মাধ্যম লাগবে, কাজের প্রয়োজন হবে। কাজ কে করবে? আমি মহিলা মানুষ, আমার সন্তান গুলারে কে দেখবে? বিপদের মধ্যে পড়িয়া যায় আর মুসিবতের মধ্যে পড়িয়া পড়িয়া নিজে নিজে চিন্তা করতেছেন, হায় আমার মুসিবত থেকে কে আমারে উদ্ধার করবে?
আমার মুসিবত তো আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার নবী তো আমারে দোয়া শিখাইয়া দিয়া গেছে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। উম্মে সালামা আবার নবীর শিখানো দোয়াটা নিজে নিজে পড়তে লাগলেন। নামাজ পড়িয়া যায়, নামাজ বিছাইয়া উম্মে সালামা মালিকের দরবারে হাত বাড়ায় আর বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ও আল্লাহ গো, আমি এত মুসিবতের মধ্যে পড়িয়া গেছি, আমার স্বামী নাই, আমার সন্তানগুলারে দেখার মতন কেউ নাই। ও আল্লাহ, আমি মুসিবতের মধ্যে পড়িয়া যাই। এই রকম করে করে উম্মে সালামা বারবার নামাজের ঘরে এই দোয়া পড়তেছে, বারবার আল্লাহর দরবারে দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই রকম করে করে যখন দোয়াগুলো পড়তেছে আর মালিকের দরবারে হাত বাড়ায় আর আল্লাহর দরবারে সাহায্য চায়, কিছুদিন পর আমার মায়ার নবীর দরবারে খবর যায়, আমার মায়ার নবীর দরবারে খবর যায়। ওই জায়গায় উম্মে সালামা নামে একজন আবু সালামা সাহাবীর স্ত্রী, ওইদিকে তার স্বামী নাই, বড় বিপদ। আমার মায়ার নবী শোনার পর আমার মায়ার নবী উম্মে সালামার বাড়ি চলে গেলেন। উম্মে সালামার বাড়ির যাওয়ার পর ঘরের মধ্যে সালাম দিলেন, ও ঘরওয়ালারা, ঘরের মধ্যে আসুনি, ঘরওয়ালারা ঘরের মধ্যে আসুনি। যখন ঘরের মধ্যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে উম্মে সালামার সন্তান বাহিরের মধ্যে আইসা দেখে নবী খুশি হইয়া গেলেন। খুশি হইয়া নিজে নিজে ভাবতে লাগলেন, আমাদের কি সৌভাগ্য, আমাদের কি কপাল, নবী আমাদের, স্বয়ং নবী আমাদের বাড়ির মধ্যে এসেছেন। এই রকম করে করে আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, হে সন্তান, তোমার মা কই? বলে, আমার মা ঘরের মধ্যে বসে আছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, সন্তান যাও যাও, তোমার আম্মা জানের সালাম জানাও, যাইয়া বলবা নবী আপনাকে সালাম জানাইছে। এই কথা বলার পরে যখন এই যাইয়া বললেন নবী সালাম জানাইছে, মা ঘরের দরজায় আইসা দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় দাঁড়ানো। আর মায়ার নবী ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, শুনো, তোমার স্বামী নাকি দুনিয়া থেকে বিদায়। বলেন, হ্যাঁ নবী আমার, আমি বড় বিপদের মধ্যে পড়ে আছি, আমার স্বামী নাই, আমার সন্তানগুলারে আমি নিয়ে বসবাস করতে আমার বড় কষ্ট হয়ে যায়। এই রকম করে করে নবীর কাছে যখন বললেন, মায়ার নবী জিজ্ঞাসা করে, রে উম্মে সালামা, তোমার যে স্বামী নাই, তুমি যে মুসিবতের মধ্যে পড়ে আছো, তুমি যে বিপদের মধ্যে পড়ে আছো, আরে উম্মে সালামা বলো, বিপদের মধ্যে পড়িয়া তুমি কোন ওজিফা পাঠ করছো নাকি? ওই উম্মে সালামা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, যদি কোনো বিপদের মধ্যে পড়িয়া যায়,
কোন মুসিবতের মধ্যে যদি আমরা পড়িয়া যাই, আমরা যেন এই দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যেন পড়ি। ও নবী আমার, আপনি তো বলেছেন, এই কথা বলিয়া আমার মায়ার নবী বলে, তুমি এই দোয়া পড়ছনি? বলে হ্যাঁ পড়ছি। ও নবী আমার, দোয়াটা পড়লাম, কোনো ফায়দা তো পাইলাম না। বলে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দোয়ার ফজিলত দিয়া দিবে। আমার মায়ার নবী কয়, ওরে উম্মে সালামা শুনো, এখন তো তোমার স্বামী নাই, যেহেতু তোমার স্বামী নাই, তুমি বড় মুসিবতের মধ্যে পড়িয়া গেছ। আমি আল্লাহর পক্ষ থেকে আমি নবী হইয়া তোমারে এই কষ্টের মাধ্যম থেকে দূর করার জন্য আমি স্বয়ং নবী হইয়া তোমাকে আল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলাম। বাকি যত জিন্দেগি আছে আমি মুহাম্মদের স্ত্রী হইয়া তুমি কাটাইতে পারো। ফজিলত পাইছেনি? এতদিন তো ছিল সাহাবীর বিবি, এখন এই দোয়া পড়ার কারণে হয়ে গেল সাহাবীর বিবি থেকে নবীর বিবি। ওরে দোয়ার কত ফজিলত! আর একটু সামনের দিকে যদি আগায়, আরে বাবা, এমনিতেই তো দোয়াটার কথা বলি না, যে কোনো বিপদের মধ্যে পড়িয়া যাবেন, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যেগুনি সবাই চাইতে পারবেন তো? কে কে চাইতেন না? তুই দেখা কিও মুরব্বী চাইতো না, দেখছো নি? আল্লাহর কাছে ভুল ভুলছে মনে হয়। আমি কি ভুল কইছি? হইতো বিল্লাহ। আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, এই বিপদের মধ্যে পড়িয়া যদি দোয়াটা পড়ো, এক আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান। কয়টা? 6টা কন্যা সন্তান জন্ম নিয়েছেন। এবার কন্যা সন্তান সমাজের মধ্যে যদি বেশি বেশি জন্ম নেয়, অনেক লোক আছে কন্যা সন্তান জন্ম নিলে বেজার হয়ে যায়, আসেনি? নিজে নিজে চিন্তা করে মাইয়া সন্তানটা বেশি বেশি জন্ম নিলে মাইয়াদেরকে বিবাহ দেওয়া লাগে, কি এক ঝামেলার মধ্যে পড়িয়া যায়। মেয়েরা কামাই কইরা খাওয়াইতে পারে না, এই চিন্তা করিয়া করিয়া মাইয়া সন্তান জন্ম নিলে বেজার হয়ে যায়। সমাজের মধ্যে যারা এই কাজগুলা করে, এই চিন্তা দ্বারা করে, যারা মাইয়া সন্তান হইলে বেজার হয়, ও মুসলমান, আজকে তোমার জন্য এই বয়ানটা শুনিয়া নাও। এক আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান। এবার আল্লাহর বান্দা কন্যা সন্তান তো 6টা জন্ম নিয়েছেন। আল্লাহর বান্দা নিজে নিজে চিন্তা করলো, আরেকটা ট্রাই করিয়া দেখি, আল্লাহ আমারে একটা ছেলে সন্তান দান করেন নাকি। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, একটা ছেলে সন্তানের আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। এইরকম করে করে যখন আরেকবার সন্তান গর্ভের মধ্যে জন্ম নিল, বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, একের পর এক 6টা কন্যা সন্তান তুমি জন্ম দিয়েছো। 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছো, এবারের সন্তানটা যদি মাইয়া হয়, ওরে বিবি শোনা, এবারের সন্তান যদি কন্যা হয়, শুনিয়া রাখো বিবি, তুমি কিন্তু তালাক হয়ে যাইবা। নাউজুবিল্লাহ হইতেন না। 6টা কন্যা সন্তান আল্লাহর বান্দার জন্ম নিয়েছেন। এবার গর্ভের মধ্যে যখন আরেকটা সন্তান, বিবিরে ডাক দিয়া কই, বিবি আমার,
এবারের সন্তানটা যদি কন্যা সন্তান জন্ম নেয়, তোমার কিন্তু বিসমিল্লাহ ছাড়া বাড়ি আছে, মনে হয় তোমারে তালাক দিয়া ফালাইতে পারি। এই কথা বলিয়া বলিয়া বিবিরে যখন পেরেশানি দিয়া দিল, এবার বিবি তো চোখের পানি ফালায়, ও আল্লাহ গো, স্বামী আমারে যদি এবারের সন্তানটা কন্যা দাও, ও মালিক, আমার স্বামীর কাছে আবার বেইজ্জতি করিও না, এবারের সন্তানটা আমারে তুমি বুঝিয়া দিও। আল্লাহর দরবারে যায় নামাজ বিছাইয়া দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যায় নামাজের বসে বসে দোয়া করতেছেন, একের পর এক মাওলার দরবারে দোয়া করে আর আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। পার্শ্বের রুমের মধ্যে যেই স্বামী দমক দিয়া কথা বলছিল, ওই স্বামী যাইয়া পার্শ্বের রুমের মধ্যে খাটের মধ্যে ঘুমাইতেছে। ঘুমানো অবস্থায় আর অন্য রুমের মধ্যে বিবি যায় নামাজের বসে বসে দোয়া করে। নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বারবার দোয়া করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়া পড়তেছে আর আল্লাহর দরবারে সাহায্য চায়, ও আল্লাহ গো, তুমি আমার স্বামীর মনের মধ্যে হেদায়েত দিয়া দাও গো আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করে আর পার্শ্বের রুমের মধ্যে যাইয়া স্বামী বেচারা ঘুমাইতেছে। ঘুমানোর সময় হঠাৎ করে স্বামী বেচারা স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন কিয়ামতের ময়দান, জাহান্নামের আগুন চতুর্দিক দিয়া ছুটাছুটি করতেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখে চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন, ওই ময়দানের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামী গুলারে আগুন খাপলাইয়া ধরতেছে। জাহান্নামের আগুন গুলা জাহান্নামীদের দিকে আসতেছে। আল্লাহর বান্দা চিন্তায় পড়িয়া গেলেন, আমি তো হাসরের ময়দানে আমি যদি গুনাহগার হইয়া যাই, এই জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা একটু একটু করে তাকাইয়া দেখে কোন জায়গায় জাহান্নামের আগুন নাই, কোন জায়গায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহর বান্দা চতুর্দিকে তাকাইয়া দেখে দূরে একটা জান্নাতের বালাখানা বিল্ডিং দেখা যায়, দূরে একটা জান্নাতের বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা মাঠ থেকে একটা দৌড় দিল, দৌড়াইয়া জান্নাতের দিকে যখন যাবে, এমন সময় জাহান্নামের একটা ফেরেশতা এসে দৌড়িয়া কইরে, না নাফরমান, তুমি তো দুনিয়ার জমিনের বড় নাফরমান, তুমি তো দুনিয়ার জমিনের বড় বেঈমান, কই যাও রে নাফরমান, এইরকম করে করে বান্দারে যখন নিয়া জাহান্নামের দিকে রওনা হয়ে গেল, জাহান্নামের দিকে রওনা হইল। জাহান্নামের দরজা হলেন ৭টা, আল্লাহর বান্দার সন্তান হলেন কয়টা? ৬টা। আল্লাহর বান্দার যখন জাহান্নামের দিকে রওনা করে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যায়। জাহান্নামের দিকে যাইয়া যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরজায় যখন নিয়ে গেলেন, প্রথম দরজায় নিয়ে যখন ধাক্কা দিয়া ফালাইতে যাইবে, আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি জাহান্নামের প্রথম দরজায় আমার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো। আর ফেরেশতাদের কি কইরে, ফেরেশতার দল আমার বাবারে কই নিয়া যায়।
আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। আমার বাবারে যদি জাহান্নামের মধ্যে ফালাও, সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে। এই কথা বলার পর ফেরেশতারা চিন্তা করলো, জাহান্নামের তো শুধু একটা দরজা না, দ্বিতীয় নাম্বার দরজায় যখন রওনা হলো, দ্বিতীয় নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার 2 নাম্বার মেয়েটা দাঁড়ানো। 2 নাম্বার মেয়েটা দাঁড়াইয়া কইরে, ফেরেশতার দল, আমার বাবারে বুঝি জাহান্নামে ফালানোর জন্য নিয়ে আইছে। আল্লাহর বান্দা যখন তাকাইয়া দেখি 2 নাম্বার জাহান্নামের দরজার মধ্যে দ্বিতীয় নাম্বার মেয়েটা দাঁড়ানো। আল্লাহর বান্দারে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে বালাইবে, 2 নাম্বার দরজার মধ্যে 2 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, এ জাহান্নামের ফেরেশতারা আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। যদি আমার বাবার জাহান্নামে ফালাও, সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালাইতে হবে। যখন ফেরেশতারা নিয়া 3 নাম্বার দরজায় রওনা করলো, 3 নাম্বার দরজায় যাওয়ার পরে তাকাইয়া দেখে 3 নাম্বার দরজায় 3 নাম্বার কন্যা সন্তান দাঁড়ানো। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে 3য় নাম্বার দরজায় তার 3 নাম্বার মেয়ে দাঁড়ানো। আর আল্লাহর বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, আল্লাহর বান্দা বলে, আমি তো তাকাইয়া দেখি আমার মেয়ে ডাক দিয়া কইরে, ফেরেশতার দল, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। আমার বাবার যদি জাহান্নামের মধ্যে ফালাও, আমারও সাথে জাহান্নামের মধ্যে ফালাইতে হবে। এই কথা বলার পরে ফেরেশতারা আবার 4র্থ নাম্বার জাহান্নামের দরজায় নিয়ে গেল। 4র্থ নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছেন, আল্লাহর বান্দা তাকাইয়া দেখে 4র্থ নাম্বার দরজার মধ্যে 4 নাম্বার মেয়েটা দাঁড়ানো। আর ফেরেশতাদেরকে ডাকিয়া কইরে, ফেরেশতার দল, খবরদার, আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। এই কথা বলার পরে ফেরেশতারা 5ম নাম্বার দরজার মধ্যে নিয়ে রওনা হয়। 5ম নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখতেছি 5ম নাম্বার দরজার মধ্যে আমার 5 নাম্বার মেয়েটা দাঁড়ানো। আর দাঁড়াইয়া কইরে, ফেরেশতার দল, খবরদার, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। কারণ আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে দুনিয়াতে, দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। ও ফেরেশতার দল, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। যদি আমার বাবারে জাহান্নামে ফালাও, সাথে আমাকেও জাহান্নামের মধ্যে ফালাইতে হবে। এই কথা বলার পরে ফেরেশতারা নিয়া 6ষ্ঠ নাম্বার দরজার মধ্যে রওনা করলো। 6 নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখতেছি 6 নাম্বার দরজায় যাইয়া দেখি আমার 6 নাম্বার মেয়ে জাহান্নামের দরজায় দাঁড়ানো। আর দাঁড়াইয়া কইরে, ফেরেশতার দল, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। যদি আমার বাবারে জাহান্নামে ফালাও, সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালাইতে হবে। এই কথা বলার পরে এবার তো জাহান্নামের দরজা হইলেন কয়টা? 7টা। আর আল্লাহর বান্দার কন্যা সন্তান হলেন কয়টা? 6টা। এবার তো একটা জাহান্নামের দরজা বাকি। আল্লাহর বান্দারে তো এবার জাহান্নামের মধ্যে ফালাইবে। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়,
ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। যখন আল্লাহর বান্দারে 7 নাম্বার দরজার মধ্যে নিয়ে রওনা হলো, হঠাৎ করে আল্লাহর বান্দার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেলে আল্লাহর বান্দা চিন্তায় পড়িয়া যায়। নিজে নিজে চিন্তা করতেছে, আর বিবির তালাশ করে রে বিবি, তোরে আমি এত খারাপ বুঝেছি, তোরে এত গালাগালি করেছি, ওরে বিবি তুই কই? আল্লাহর বান্দা বিবিরে খুঁজি যাইয়া দেখে বিবি পার্শ্বের রুমের মধ্যে যায় নামাজের মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একের পর এক মাওলার দরবারে দোয়া করতেছে। আল্লাহর বান্দা যাইয়া বিবির জড়াইয়া কান্না করে, বিবি আমার, আমি আর স্বপ্নের মধ্যে যা দেখলাম, আমার আল্লাহ যদি আমারে 6টা কন্যা দেওয়ার পরেও 7 নম্বরও যদি আমারে কন্যা সন্তান, আমার আল্লাহ আমার যদি 7 নম্বরটাও কন্যা সন্তান আমারে দান করে, ওরে বিবি আমার, আমি অন্তত আশাবাদী আমার আল্লাহ আমারে 7টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিবে। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हो गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू, नदामतुरा इमाम खशगरे दार, हम्मा वक़्ता इक्तिदा कुन बादिलू जा। বিপদের মধ্যে পড়ার পরে সাহায্য আমরা চাইব কার কাছে? আরে নবীর উম্মতের দল, এবার যদি কোরআন থেকে আল্লাহর রাসূল কি বললেন হাদিসের মাধ্যমে, কয়টা জিনিস ধরার কথা বলছিলেন? 2টা। কিতাব আল্লাহ, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে হলো আমার মায়ার নবীর সুন্নাত। সুন্নাত ধরা যাইবনি? আরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত কেমন? সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসেন, নবীরে কেমন ভাবে আঁকড়াইয়া ধরেছেন। এই আল্লাহর বান্দারা 1 নম্বরে ধরতে হবে আল্লাহর কোরআন, 2 নম্বরে হবে মায়ার নবীর সুন্নাত ধরা লাগবে। এবার আমাদের উদ্দেশ্য হলো, আমরা যদি কোরআনটা ধরতে চাই, আমরা যদি আল্লাহরে মানতে যাই, আমার আল্লাহ তো বললেন, আমি আল্লাহরে যদি বান্দা তোমরা পাইতে চাও, আমি আল্লাহর যদি বান্দা তোমরা পাইতে চাও, আগে আমি নবীরে ধরো। আমি নবীরে যদি ধরতে পারো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহরে পাইয়া যাইবা। ওরে বান্দা, নবীরে ধরবা কেমনে? তাও আমার মায়ার নবী স্কেল দিয়া দিলেন। বান্দা যদি নবীরে ধরতে হয়, মুখে বলবা নবী আমার জান, নবী আমার প্রাণ। এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। নবীরে মানবেন কেমনে? ও কথা কয় না। নবীরে মানবেন কেমনে? সুন্নতের আমল। নবীর আদর্শ কেমন, নবীর জিন্দেগি কেমন? এরে আল্লাহর গোলাম,
আগে ধরতে হবে আল্লাহর কোরআন। হাদিসের মধ্যে তো বললাম আগে কোরআন, তারপর নবীর সুন্নাত। ও বান্দা বিপদের মধ্যে পড়ছো, আল্লাহ বললেন বিপদের মধ্যে পড়লে আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাইয়া দিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা হলো আল্লাহর কোরআন থেকে আর নবীর সুন্নাত থেকে। যেই বিপদের মধ্যে পড়লে দোয়া পড়বা, নবী আমার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। নবী এই দোয়া দুইটা শিখাইয়া দিলেন। নবীর সুন্নাত থেকে হলো ছোট্ট দোয়া, আল্লাহর কোরআন থেকে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াগুলো যদি বান্দা বিপদের মধ্যে পড়িয়া যদি বান্দা তুমি নিজের অন্তরের মধ্যে ঢুকাইয়া পালাও, নিজের মধ্যে যদি আমল করতে পারো, এই দোয়া দুইটা পড়িয়া আমল করবা, ও বান্দা যেই সময় আমল করতে থাকবা অন্তর থেকে করবা, আমার আল্লাহ বলেন অন্তর থেকে দোয়া পড়তে থাকলে, এই দোয়া যদি দুইটা পড়তে থাকো, আল্লাহ একজনের দোয়াও খালি ফেরত দিবে না। আরে নবীর উম্মতের দল, কোরআন থেকে যদি নবীর দাওয়াত দিতেন, নবী আমার কোরআন থেকে উম্মতের দাওয়াত দেয়। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তার জীবনীটা কেমন, তার জীবনটা কেমন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার মায়ার নবী কত কষ্ট করেছেন। আমার মায়ার নবী যেই পরিমাণ কোরআনের দাওয়াত দিতে গিয়া কষ্ট করেছেন, নবীর জিন্দেগিটা কোরআনের দাওয়াত দিয়া যেই কষ্ট পাইলেন, ও বান্দা তায়েফের বেঈমানেরা আমার নবীর যেই পরিমাণ পাথর মারছে, ওরে মুসলমান ভালো করে শুনো, যতদিন বাঁচবা যদি নবীর আদর্শ ধরতে পারো, নবীর সুন্নাত যদি ধরতে পারো, নবীর আদর্শের কোরআন যদি ধরতে পারো, এক নম্বরে যদি কোরআনটা মানো, দুই নম্বরে যদি নবীর সুন্নাতের আদর্শ মানো, নবী আমার বলেন দুনিয়াতে যে কোরআনটা মানবে, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবে না, পথভ্রষ্ট হইবে না। এবার সাহাবীরা তো নবীরে ভালোভাবে মেনেছেন, নবীর আদর্শ মেনেছেন। আমার মায়ার নবীরে সাহাবাই কেমন ভাবে মেনেছেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী মুসাব ইবনে উমাইর, ওই সাহাবী মূর্তি পূজারী প্রথম ছিলেন, ইসলামটা গ্রহণ করেন নাই, মূর্তি পূজারী ছিলেন মুসাব ইবনে উমাইর। মুসাব ইবনে উমাইর দরবারে, মায়ার নবীর দরবারে মুসাব ইবনে উমাইর বারবার আইসা আমার মায়ার নবীর কোরআনের তেলাওয়াত শুনছেন। আমার মায়ার নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, ওরে বান্দা 13টা বছর পর্যন্ত যে আবু জাহেল মায়ার নবীর ছায়ার তলে থাকিয়াও কোরআনের দাওয়াত গ্রহণ করতে পারে নাই। মুসাব ইবনে উমাইর ওই মূর্তি পূজারী ছিলেন, তার মা বাবা মূর্তি পূজারী ছিলেন। মুসাব ইবনে উমাইর যখন আমার মায়ার নবীর দরবারে আসিয়া বারবার আমার মায়ার নবীর কোরআনের তেলাওয়াতের মজাগুলো শুনতেন, মুসাব ইবনে উমাইরকে আবু জাহেল ডাক দিয়া কয়, রে মুসাব খবরদার, সাবধান, খবরদার, মুহাম্মদের কাছে যাইবা না। মুহাম্মদ হলেন একটা জাদুটনা করে, মুহাম্মদ তো জাদুটনা করে, সে গণনা করে
মুহাম্মদ হলেন একজন পাগল। খবরদার রে মুসা, মুহাম্মদের কাছে যাইবা না। আবু জাহেল বারবার নিষেধ করতেন, কিন্তু মুসাবের অন্তরের মধ্যে আমার মায়ার নবীর ভালোবাসা ঢুকিয়া যায়। আমার মায়ের নবীর কোরআনের তেলাওয়াতের মুহাব্বত ওই মুসাবের অন্তরে ঢুকিয়া যায়। মুসাব ইবনে উমাইর বারবার আমার মায়ার নবীর দরবারে যাইয়া কোরআনের তেলাওয়াত শুনে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখতেছেন এই ছেলেটা বারবার আইসেই একটা শিক্ষিত ছেলে, তাকে তো অনেকবার আমি দেখেছি, কিন্তু বারবার আইসা আমি নবীর দরবারে আইসা সে কোরআনের তেলাওয়াত শুনে। একদিন মুসাব ইবনে উমাইর যখন আমার মায়ার নবীর দরবারে আসলেন, আসার পরে একটু মনোযোগ দিয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, ছেলে তোমার নাম কি বলো? বলে আমার নাম হলো মুসা। ও আমি তো তোমাকে চিনেছি, তোমার বাবার নাম তোমার উমায়ের, তোমার বাবার নাম হলো উমায়ের, তোমার বাবা তো একজন বিশিষ্ট ব্যবসায়ী মক্কার মধ্যে। বলে বলে যদি তোমার বাবা এত বড় টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, ওরে মুসা বলো তুমি কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি মূর্তি পূজারি হইয়াও কেন? তোমার বাবা মূর্তি পূজা করে, তুমি কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার কোরআনের তেলাওয়াত শোনো? ওরে মুসা তোমার কি ভালো লাগে? বলে নবী গো, যদি ভালোই না লাগতো আপনার মুখের জবানের কোরআনের তেলাওয়াত আমি মুসা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতাম না। এর নবীর উম্মতের দল, আমার নবী তো কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনটা দিয়ে ভালো করে শুনো, ভালো করে শুনো হে মুমিন। আমার নবী কোরআনটা যখন তেলাওয়াত করতেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুসাফরে ডাক দিয়া কই, রে মুসাফ যদি তোমার কোরআনের তেলাওয়াত ভালো লাগে, ওরে মুসাফ কত আর দূরে থাকবি বল। যদি তোর কোরআনের তেলাওয়াত ভালো লাগে রে মুসাফ, আয় আয় আর দূরে থেকে কোরআনের তেলাওয়াত শুনিও না, কাছের মধ্যে আইসা কোরআনের তেলাওয়াত শুনো। মুসাফ ডাক দিয়া কয়, নবী আমার আমি তো আপনার কাছের মধ্যে থাকিয়া কোরআনের তেলাওয়াত শুনতেছি, তবে আপনার কোরআন তেলাওয়াত শোনার সময় এই মক্কার আবু জাহেল আমার বাধা দেয়। রে মুসাফ সাবধান, এই মুহাম্মদ হলেন পাগল, এই মুহাম্মদের কোরআনের বর্ণনা শুনিও না, তার কবিতা শুনিও না। একদিন আবু জাহেল কখন থেকে আমার মায়ার নবীর গণনাকারী বলেন, আমার মায়ার নবী জাদু টুনা করেন, বর্ণনা করেন, জাদু টুনা করেন, গণনা করেন। এই কথাটা আমার মায়ার নবীর আবু জাহেল কেন বলেছে জানেননি? আবু জাহেল একদিন হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আইসা মুখ করিয়া মুষ্টির মধ্যে রাখিয়া কইল, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো আমি এখনই সাথে সাথে তোমার ইসলাম কালেমা এখনই সাথে সাথে আমি গ্রহণ করব। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমি তো গায়েবের খবর জানি না, আমি বলতে পারবো না, অদৃশ্যের ভিতরে কি আছে আমি বলতে পারবো না। এই গায়েবের খবর জানেন একমাত্র কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ গায়েবের মালিক, দুনিয়ার জমিনের কেউ গায়েব জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। আল্লাহ তাআলা
তো বলেছেন গায়েবের মালিক আমি আল্লাহ। এখন নবী আমার হাতের মুষ্টির মধ্যে যখনই দেখলেন, তবে মুহাম্মদ নবী ডাক দিয়া কয়, আবু জাহেল রে ডাক দিয়া কয়, যদি আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে পারবো না, তবে আমি এইগুলারে বলাইয়া দেই। ডাক দিয়া কয়, হাতের মুষ্টির মধ্যে যা আছে আল্লাহর কুদরতে তুমি জবাব দাও, হাতের মধ্যে কি আছে। পাথর তোলার সাথে সাথে জবাব দিয়া নবীজির কালেমা পড়া শুরু করে দিলেন। এবার তো ইসলাম গ্রহণ করবো আবু জাহেল। আবু জাহেল রে ডাক দিয়া কয়, এখন কি ইসলামটা গ্রহণ করবেন না? বলে রে মুহাম্মদ, তুই তো গণনা কইরা বলছ, তুই জাদু টোনা জানো, তুই জাদু টোনা কইরা বলছ আমি কালেমা গ্রহণ করব না। ওই সময় থেকে আবু জাহেল নবীর জাদু টোনা করনে আল্লাহ বলে, আমার মায়ার নবীর দরবারে মুসাব যে বারবার কোরআনের তেলাওয়াত শুনতে যায়, আমার মায়ার নবী ডাক দিয়া কইরে মুসাব কত আর দূরে থাকিয়া কোরআনের তেলাওয়াত শুনবি, আয় কাছে আয়। ওই মুসাব ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো আপনার কাছের মধ্যে আছি, আমি তো আপনার অতি নিকটের মধ্যে থাকিয়া থাকিয়া কোরআন তেলাওয়াত শুনি। ও নবী আমার, আমি যখন এসেছি, আমি যখন আপনার কাছে এসেছি, ও নবী আমার, আপনার কাছে আসার সময় আমাকে কত বাধা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল বলেছে, আপনি নাকি গণনা করেন, আপনি নাকি গণনা জানেন, আপনি নাকি পাগল, আর যে কোরআনের তেলাওয়াত আপনি পড়েন, আপনি নাকি নিজে নিজে বানাইয়া কবিতা বলে দিয়েছেন। আবু জাহেল আমাকে এই কথাটা বলেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া কইরে, মুসা, যদি আমি বর্ণনা করি, যদি আমি জাদু টোনা করি, তুমি তো মক্কার একজন শিক্ষিত ছেলে, ওরে মুসা বলো আমি কোন জাদু টোনা করে নাকি? বলে নবী আমার, আমি যদি মূর্তি পূজারীও হই, তবে আপনাকে দেখে আমি বলতে পারি আপনি কোনদিন জাদু টোনা করতে পারেন। ডাক দিয়া কইরে মুসা, যে আবু জাহেল বলেছে আমি নবী পাগল, বলো রে মুসা, তুমি তো একজন শিক্ষিত ছেলে, বলো আমি কি পাগল নাকি বলো। মুসাব ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি একজন বংশের মধ্যে, আমাদের পুরো বংশ শিক্ষিত ফ্যামিলি, আমি একজন বুঝওয়ালা ব্যক্তি, আমি একজন জ্ঞানী ব্যক্তি। ও নবী আমার, আপনার চেহারা দেখে প্রমাণ হয়, আপনার কথাবার্তা শুনিয়া প্রমাণ হয়, এই দুনিয়ার জমিনে আবু জাহেল পাগল, আপনি কোনদিন পাগল হতে পারেন না। এবার নবী আমার ডাক দিয়া কইরে, মুসা, যেই কোরআনের তেলাওয়াতের আকর্ষণ তোমার অন্তরের মধ্যে ঢুকেছে, এরে মুসা বলো এই কোরআনটা আমি নাকি নিজে বানাইয়া বানাইয়া কবিতা পড়ি? ওরে মুসা বলো আমি নাকি কবিতা বানাইয়া বানাইয়া পড়ি? মুসাব ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো জ্ঞানী একজন ছেলে, শিক্ষিত একজন ছেলে, তবে আমি মুসা বলি এই দুনিয়ার কোন কবি আপনি যেই কোরআনের তেলাওয়াত মিলাইয়া মিলাইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, দুনিয়ার কোন কবির কাব্য এইগুলা হতে পারে না। আমি বিশ্বাস করি এই কবিতা যেই কোরআনের আয়াত, এইগুলা দুনিয়ার জমিনের কারো শব্দ না, জবানের বার্তা না, এইগুলা আমি বিশ্বাস করি স্বয়ং আল্লাহর জবানের কথা।
আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজা রে নবীর উম্মতের দল কি বুঝতেছো কি জ্ঞান অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহর নবী তো বলেছেন সুন্নতটারে আঁকড়াইয়া ধর এই দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত হইবি না দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হইবা না আমি নবীর সুন্নতটা আঁকড়াইয়া ধরো রে বাবা আল্লাহর কোরআনটা আঁকড়াইয়া ধরো তবে বলিয়া যায় যেই দোয়াগুলো কোরআন থেকে পড়বা নবীর হাদিস থেকে শিখানো দোয়া পড়বা ওরে বান্দা এমনি ফায়দা হবে না ও বান্দা নিজের মধ্যে সুন্নতের আদর্শ ঢুকাও আগে আমল করো নামাজ পড়ো ইবাদত করো কারণ আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠানোর কোনো মাকসাদ নাই আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে একমাত্র কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠাইছে রে মুমিন এবার নামাজ পড়তে হলে যেই নামাজটা আল্লাহ বলেন যে ইবাদতের জন্য শ্রেষ্ঠ তো হবে নামাজ ও বান্দা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই নবীর সুন্নতের আদর্শের দ্বারাই নাই নবীর সুন্নতের জামা নাই নবীর সুন্নতের আদর্শের কোনো চিহ্ন নাই ও বান্দা এবার যদি যাইয়া আপনি কোরআন থেকে বলেন হুজুর আমারে শিখাইয়া দিয়া গেছে কুমিল্লা মুরাদনগর থেকে হুজুর আইছে আইয়া বলছে কোরআন থেকে পড়তাম বিপদের মধ্যে পড়লে নাকি পড়তাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা এই দোয়াটা নাকি পড়তাম হুজুর বইলা দিয়া গেছে এবার যদি দোয়াটা পড়ি আমার ফায়দা হয়ে যাবে ও বাবা নিজের জ্ঞান দিয়া জবাব দাও যদি নামাজ না পড়ো রোজা না রাখো নবীর আদর্শ না মানো কোরআন থেকে যদি হাদিস নিয়া হাদিসের অর্থ নিয়া যদি কোরআন থেকে ব্যাখ্যা নিয়া শব্দ নিয়া যদি আমল না করো যদি পানি দিয়া গুইলাও খাইয়া ফালাও এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে নাকি আছে সবাই দেখুন না কারো লাগে মনে আছে সবাই কোন আছে নাই আগে নিজের আদর্শটা আল্লাহর সাথে গভীর করো আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করতে পারো রে মুমিন এমপির দুনিয়ার জমিনে যদি কারো সাথে এমপির ভালো সম্পর্ক থাকে চেয়ারম্যানের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে মন্ত্রীর সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে এমপির সাথে ভালো সম্পর্ক থাকার কারণে এমপির পার্লামেন্টে ঢুকবে কোনো টিকিটের প্রয়োজন হবে না মন্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে মন্ত্রীর ঘরের মধ্যে ঢুকবে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না ওরে বান্দা আমার আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে পারো আমার আল্লাহর জান্নাতে ঢুকবে কোনো টিকিটের প্রয়োজন হবে না এর নবীর উম্মতের দল আগে নিজের আদর্শটা আমলের সাথে ঝুঁকাও কি আর বলবো যদি কোরআনটা মানতে যাও কোরআনের আদর্শ যদি নিজের অন্তরে লাগাও ও বান্দা কেমনে কোরআনটা মানবা কেমনে তুমি নিজেরে ভালো পথে আনতে পারবা
মুফাসসিরিনে কেরাম তো বারবার বুঝাইয়া যায়, ওরে বান্দা সহজ ভাবে বুঝাইয়া দেই, ও বান্দা তুমি বন্ধু বান্ধব আগে বাদ দাও। ভালো যেই বন্ধু নামাজ আদায় করে, যেই বন্ধু কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বন্ধুর সাথে হাতটা লাগাও। দুনিয়ার কোন গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব করিও না, সিটারের সাথে বন্ধুত্ব করিও না। যেই সিটার বাটপার ওইগুলা বন্ধু তুমি বাদ দাও। আল্লাহর কসম এই বন্ধু দিয়া কোনো ফায়দা হবে না। অতএব এই বন্ধু বাদ দিয়া কোরআনের মধ্যে কেমনে ঢুকবি, হাদিসের মধ্যে কেমনে ঢুকবা? ও বান্দা, এই বন্ধু বান্ধব বাদ দিয়া যদি একজন কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্কটা গভীর করো, ওরে তোর যেই বন্ধু বান্ধব যেই তোর জন্য জান পরাণ দিয়া লাই, ওরে তুই যদি মরিয়া যাও, মরার পরে সাথে সাথে বন্ধু বলবে আর তো তারে কোনো প্রয়োজন নাই। সিগারেট খাউন না বন্ধু বলবে, গাঞ্জা খাউন না বন্ধু বলবে, সিটার বন্ধু বলবে, এই বন্ধুর তো আর কোনো প্রয়োজন নাই, তার নাম্বারটা ডিলিট করিয়া দে। ওরে বান্দা, আল্লাহর কসম করে বলি, কোরআনওয়ালার সাথে যদি বন্ধু বানাও, একজন আলেমের যদি বন্ধু বানাও, একটা ইমাম সাহেবরে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম করে বলি, একজন কোরআনওয়ালারে যদি বন্ধু বানাও, আরে বান্দা যদি হায়াত না থাকে তুমি মরিয়াও যাও, অন্তত বন্ধু হিসাবে ইমাম সাহেব যখন ওই হাত বাড়াইবে, বন্ধুর জন্য চোখের পানি ছেড়ে দিবে। ঠিক নি? আরে আল্লাহর গোলাম, এবার তো বলি যে ইমাম সাহেবরে বন্ধু বানাইবেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ায়, ওই বন্ধু কি আপনারে নামাজ বাদে বন্ধু বানাইবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো এখানেই পড়ার সুযোগ। ওরে বান্দা, ইমামের কাছ থেকে সোহবত নেও, ইমামের কাছ থেকে আস্তে আস্তে সোহবত নেও, কোরআনের সাথে সম্পর্কটা লাগাও। বান্দা যদি কোরআন নাও পড়তে পারো, কোরআনটারে হাতের মধ্যে নিয়ে একটু তাকাইয়া দেখবা, তাতেও তোমার আমলের মধ্যে সওয়াব। আতরের দোকানের মধ্যে যাইয়া যদি আতর কিনতে না পারো, আতরের দোকানে যাইবা, গ্যারান পাইবানি? হ্যাঁ, পাইবেননি? পাওয়া যাবে। আতরের দোকানে যাও, যদি আতর কিনতে না পারো, ভাইজান একটু ডাক দিয়া বলবে, হুজুর একটু লাগাইয়া দেখেন গ্যারান্ডা ভালো। যদি আপনি একটু লাগাইছেন, ডলা দিয়া কইছেন না গ্যারান্ডা বেশি একটা সুবিধার না, এরপর বান্দা চইলাইছেন, ও বান্দা বলো আতরের দোকানে যাওয়ার পর তোমার ফায়দা হইছে কি হইছে না? একটু তো গ্যারান নিয়া চইলাইলা, নিজের অন্তরটারে একটু সান্ত্বনা দেও। যদি বলো হুজুর আপনি ভালো না, একটু হুজুরের সাথে সম্পর্ক লাগাও, হুজুর কোরআনটারে মজা লাগে না, একটু কোরআনটা খুইলা দেখো। ও বান্দা, রাত্রের বেলা গান শুনতে শুনতে ঘুমাও, রাত্রের বেলা যদি গান না শুনি না, একবার কোরআনের তেলাওয়াতটা শুনতে পারো। গানের বদলে যদি যুবক একবার গানের তারটা বাদ দিয়া ইউটিউব থেকে সার্চ দিয়া মক্কার কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগাইয়া রাত্রের বেলা যদি একটাবার ঘুমাও, ওরে কোরআনের তেলাওয়াত যদি একবার দুইবার শুনো, ও বান্দা কোরআন থেকে মুহাব্বত করে বলি, নিজেও বলতে পারি কোরআনটার তেলাওয়াত যদি একবার দুইবার শুনতে শুনতে ঘুমাও, আমার মনে হয় আর জিন্দেগিতে বান্দা যুবক গানের তার কানে লাগাইবে না। সোবতে সালেহ তুরা সালেহ কুনার,
সোহবতে তলে তুরা তলে কুলার দেখ জমানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালাত আতবেরিয়া মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়া মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া রে দুনিয়ার মানুষ কোরআন ওয়ালার সাথে যদি সোহবত লাও কোরআন ওয়ালার সাথে যদি থাকো একদিন থাকবা দুই দিন থাকবা এক সময় দেখা যাবে কোরআন ওয়ালার আদর্শ তোমার অন্তরের মধ্যে ঢুকবে হে নবীর উম্মত এবার তো বলি ইমাম সাহেবের সাথে যদি সম্পর্কটা ভালো করো বান্দা তুমি যেই তোমারে যেই দোয়াটা শিখাইলাম ও বাবা ও আব্বাজান আর কেমনে বুঝাইবো আপনাদেরকে বলেন উলামায়ে কেরাম বারবার উলামায়ে কেরাম বুঝায় চিল্লাইতেছে ফজরের পরে বয়ান করে যোহরের পরেও বয়ান করে মাগরিবের পরে বয়ান শুরু হয়ে যায় এশারের পরেও বক্তা বয়ান করে 9টার পরেও বক্তা বয়ান করে 10টার পরেও বক্তা বয়ান করে আর হুজুররা বারবার হাত বুলাইয়া বুঝায় এরে মুসল্লিনে কেরাম দুনিয়াতে থাকো কোরআনটা ধরো দুনিয়াতে থাকতেছো নবীর আদর্শের মালা গলায় লাগাও এরে যুবক যতদিন দুনিয়াতে বাঁচবা নবীর আদর্শ ধরো বারবার উলামায়ে কেরাম বলেন নামাজ পড়েন ফজরের সময় নামাজ পড়ে যোহরের সময় নামাজ পড়ে যে ব্যক্তিরা নামাজ পড়ে তাদের চেহারা তো এমনি সুন্দর দেখা যায় যুবক তোরে আমি টার্গেট দিয়া বইলা যাই 1 মাস লাগাতার যদি 40 দিন লাগাতার যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে পারো ফজরের নামাজটা পড়বা ওরে রিসার্চ করিয়া দেখ ফজরের নামাজটা যেই ব্যক্তি উঠা পড়লো ফজরের বরকতের বাতাস চেহারায় লাগাইলো গায়ের মধ্যে লাগাইলো 40 দিন পার হওয়ার পরে ও বান্দা লাগাতার যদি ফজরের নামাজ পড়তে যাও নামাজগুলো আদায় করো যুবক তোর ক্রিম দেওয়ার প্রয়োজন নাই নামাজ পড়বি ফজরের বাতাস গায়ে লাগাইবি বরকত লাগাইবি ক্রিম দেওয়া লাগবে না আল্লাহর কোরআন আর ইবাদত করলে তো চেহারা আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিবে এবার সাহাবায়ে কেরাম নামাজটা কেমনে ধরছেন যুবক ও বৃদ্ধ বাবা ভালো করে শুনো সাহাবায়ে কেরাম নামাজটা কেমন করে ধরেছে কত গুরুত্ব দিয়েছে সাহাবায়ে কেরাম নামাজ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী এত গরিব নামাজটারে কত গুরুত্ব দিয়েছে রে মুমিন নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে নববীর মধ্যে আমার মায়ার নবীর নামাজ পড়ান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেরি করিয়া যাওয়ার সময় আমার মায়ার নবী একটু খেয়াল করলেন সব সাহাবায়ে কেরাম একটু খেয়াল করলেন যখন মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তখন আমার মায়ার নবী নামাজের মধ্যে যখন একামত হয়ে যায় আব্দুল্লাহ আনসারী একটু দেরি করিয়া আসার পরে আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে তাকবীর বাঁধে যখন একামত হয়ে যায় এমন সময় আসে আবার আমার মায়ার নবী যখন সালাম
ফিরান, নামাজ শেষ করেন, সাথে সাথে আব্দুল্লাহ দ্রুত করে বাড়ি চলিয়া যায়। এই জিনিসটা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পড়লেন। বুঝেননি কথা? সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পড়লেন। সাহাবীরা কিছুদিন খেয়াল করার পর আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাইয়া কয়, নবী আমার। কিছু সাহাবী যাইয়া বিচার দায়ের করে, নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে একামতের সময় আসে। ও নবী আমার, আবার যখন আপনি সালাম ফিরান, সাথে সাথে সাহাবী সালাম ফিরাইয়া চলে আসে। নবী আমার, একটু জিজ্ঞাসা করবেন নি আপনার সাহাবী আব্দুল্লাহ কেন দেরি করে আসে? খারাপ লাগে দেখতে। নবীর কাছে একবার বললেন, একদিন বললেন, নবী কোনো গুরুত্ব দেয় নাই। 2 দিন বললেন, নবী গুরুত্ব দেন নাই। 3য় দিন বলার পর আমার মায়ার নবী একটু গুরুত্ব দিয়া দেখলেন, হ্যাঁ আব্দুল্লাহ সাহাবী, কোন বিপদ হয়েছে নাকি আমার সাহাবীর? একটু চলো আমরা বাড়ি যাইয়া দেখি আব্দুল্লাহ কেন দেরি করিয়া আসে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে সাহাবীরা মিলিয়া সবাই চলিয়া যায়। আব্দুল্লাহ আনসারী নিজে নিজে ভাবতে লাগলেন, আমি এত গরীব, কোনদিন নবী আমার বাড়ির মধ্যে আসবেন না। আব্দুল্লাহ সাহাবীর বাড়ির মধ্যে আমার মায়ার নবী চলিয়া যায়। যাওয়ার পরে আমার মায়ার নবী ডাকতেছে, আইনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কোথায়? 2 বার 3 বার ডাকার পরে কোনো সারা শব্দ নাই, সারা শব্দ নাই। আব্দুল্লাহ আনসারী নিজের কানে আওয়াজ পায়, আমার মায়ার নবীর কণ্ঠ শোনা যাইতেছে। সাহাবীরাও আব্দুল্লাহকে ডাকতেছে বাহির থেকে, কিন্তু দরওয়াজাটা লাগানো, আব্দুল্লাহ কোনো জবাব দেয় না। আমার মায়ার নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, মনে হয় আব্দুল্লাহ বাড়ির মধ্যে নাই। ও সাহাবীরা, মনে হয় আব্দুল্লাহ ঘরের মধ্যে নাই। কারণ আমার সাহাবী, প্রিয় সাহাবী আব্দুল্লাহরে যদি আমি নবী একটা ডাক দেই, আমার মন বলে আব্দুল্লাহ কখনো সারা না দিয়া থাকতে পারবে না। ও সাহাবীরা, মনে হয় আব্দুল্লাহ ঘরের মধ্যে নাই। যখন মায়ার নবী চলিয়া যায়, এমন সময় আব্দুল্লাহ ঘরের দরওয়াজাটা খুলিয়া আমার মায়ার নবীর ডাকে, নবী আমার এত কপাল, আমার মন মানতেছে না গো নবী আমার, আপনি আমার মতন একজন গরিবের বাড়ির মধ্যে আসবেন গো নবী আমার। নবী আমার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, বলো কেন তোমার বাড়ির মধ্যে তুমি আসলাম, তোমার এতগুলা ডাক দিলাম, তুমি দরজাটা খুললা না কেন? রে আব্দুল্লাহ জবাব দেয়। এই কথা জিজ্ঞাসা করার পর মায়ার নবীর সামনে আব্দুল্লাহ দাঁড়াইয়া, আব্দুল্লাহ চোখের বালি ফালায় আর ফুফাইয়া ফুফাইয়া কান্না করে কথা বলতে পারে না। আমার মায়ার নবী কই, রে আব্দুল্লাহ, আমি তো মায়ের নবী, তোমরা কান্না করলে আমি নবী সহ্য করতে পারি না। হে আব্দুল্লাহ, বলো কেন তুমি কান্না করো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কেন কান্না করি জানেননি নবী আমার? আমি কেন কান্না করি জানেননি? নবী আমার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কান্নার কথা পরে বলো, তোমাকে যেই কথা জিজ্ঞাসা করতে আইছি ওই কথাটা বলো। রে আব্দুল্লাহ, তুমি নাকি প্রতিদিন মসজিদে নববীর মধ্যে সবার শেষে নামাজে যাও, আবার নাকি সবার আগে নামাজ থেকে চলে আসো। ওরে আব্দুল্লাহ, বলো কেন সবার শেষে নামাজে যাও?
আবার কেন সবার আগে নামাজ থেকে চলে আসো আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ চোখের বালি ফালা আর কয় নবী আমার নামাজের কথাটা পরে বলবো। আমি আপনি যখন আমাকে এতগুলো ডাক দিয়েছেন ও নবী আমার, আমি যদি দরজাটা খুলিয়া দিতাম আমার ঘরের মধ্যে আমার বিবি, ও নবী আমার আমি এতই যে গরিব, ও নবী আমার আমার ঘরের মধ্যে পরার মতন কাপড় কিছু নাই, শুধুমাত্র একটা চাদর, যেই চাদরটা পরিধান করে আমি ঘরের মধ্যে থাকি আমার বিবিও থাকে। ও নবী আমার যদি আমি দরজাটা খুইলা দিতাম আপনারা সাহাবীরা সবাই মিলিয়া করে গেলে আমি কেমনে আপনাদেরকে ঘরে নেই। একজন কাপড়টা পরলে আরেকজন ঘরের মধ্যে ঢুকিয়া থাকা লাগে। ও নবী আমার আমি এতই যে গরিব, আপনি আমাকে জিজ্ঞাসা করে মসজিদে নববীর মধ্যে কেন আমি সবার শেষে যাই, আবার কেন সবার আগে মসজিদে নববীর থেকে বাহির হয়ে চলে আসি। ও নবী আপনি আমাকে জিজ্ঞাসা করে। এই কথা বলিয়া আব্দুল্লাহ ফুফাইয়া কান্না করে আর কয় নবী আমার আমি কেন সবার শেষে মসজিদে নববীর মধ্যে যাই। ও নবী আমার আমি মসজিদে নববীর মধ্যে যাই কেন দেরি করিয়া জানেন, কারণ আমি আব্দুল্লাহ এতই যে গরিব, আমার ঘরের মধ্যে পরার মতন বৈশিষ্ট্য কোন চাদর দুইটা নাই, যেই চাদর আমি আমার বিবিরে পরাইব আবার আমি নিজে পরব এমন একটা চাদর নাই, শুধু একটা চাদর আমি ব্যবহার করি। আর আমার ঘরের মধ্যে একটা ঘর তো আমি খনন করে রাখছি গো নবী আমার। যখন আমি মসজিদে নববীর মধ্যে চাদরটা গায়ে দিয়া যাই আর গর্তের মধ্যে ঘরের মধ্যে আমার বিবিরে গর্তে রাখিয়া উলঙ্গ অবস্থায় রাখিয়া যাই, আমি দ্রুত করে মসজিদ থেকে কেন বাড়ি ফিরি জানেন ও নবী আমার, আমি মসজিদে নববীর থেকে বাড়ি আসি দ্রুত করিয়া কেন, যেন আমি নামাজ আদায় করার পর আমার বিবিও গর্তের থেকে উঠিয়া চাদরটা গায়ে দিয়া দ্রুত ওয়াক্ত মতন নামাজ আদায় করতে পারে। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, এর দুনিয়ার মানুষ কোন লাইন দিয়া তুমি দৌড় দাও, সামনে তো তোমার জাহান্নাম, নিজেরে কি মনে করিয়া দৌড়াও, তুমি বুঝি বাহাদুরি শক্তিশালী, তোমার বাহুবলের শক্তি বেশি। রে যুবক তোর দাদার দিকে একটু তাকাইয়া দেখ, বৃদ্ধ বাবা থাকলে বাবার দিকে তাকাইয়া দেখ, যেই বাবা যেই দাদা তোর মতন যৌবন বয়সের মধ্যে বাহুবলের শক্তি দেখাইতো, এখন তাকাইয়া দেখ দাদা চলাফেরা করে কিন্তু লাঠি সারা একটা কদম সামনে দিতে পারে না। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, হে মানুষ কিসের ক্ষমতা দেখাও, কিসের বাহাদুরি দেখাও, তুমি বলো তুমি টাকার গরম দেখাও,
তুমি ক্ষমতার গরম দেখাও। ও বান্দা, নমরুদের তো টাকা কম ছিল না, কারুনের তো টাকা কম ছিল না। কারুন তো বাহাদুরি দেখাইলো, নমরুদ বাহাদুরি দেখাইলো। কারুন তো এমন পরিমাণে টাকার গরম দেখাইলো। মুসা নবীরে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা নবী কারুনের জিজ্ঞাসা করে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, এইগুলা আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও। মুসা নবীর বারবার কারুন বলে, আমার সম্পদ আমি কামাই করেছি, আমি কেন আল্লাহর রাস্তায় দেব? আমি কেন আল্লাহর কাছে দিয়া দেব? আমার সম্পদ আমি কামাই করেছি, আমার মাল আমি কামাই করেছি, আমি কেন যাকাত দেব? মুসা নবীরে বারবার অপমানিত করার চেষ্টা করে। একদিন কারুন সহ্য করতে না পারিয়া কারুন আইসা ডাক দিয়া কয়, একজন নারীরে সাজার লোভ দেখাইয়া নারীরে সাজাইয়া দিল। ও নারী, তোমার এতগুলা টাকা দেব, যাও যাও মুসা নবীর দরবারে যাইয়া মজলিসের মধ্যে দাঁড়াইয়া তুমি অপবাদ দিবা, মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ কন্যা। এর যুবক বৃদ্ধ বাবা, এই টাকার সম্পদ, এই টাকার পাহাড় নিয়ে যাইতে পারবা না। আমার আল্লাহ যখন তাকাইয়া দেখতেছে কারুন এত বাহাদুরি করে, কারুন নিজে টাকা দিয়া সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে সাজাইলো। মুসা নবীর দরবারে মেয়েটা চলে গেলেন। যাওয়ার পরে মেয়ে যাইয়া মজলিসের মধ্যে যখন দাঁড়াইলো, দাঁড়ানোর পর যখন মুসা নবীর বিরুদ্ধে কথা বলবে, এমন সময় আল্লাহ জবানটা বন্ধ করে দিলেন। জবান দিয়া কথা বলার শক্তি কে দান করেন? আমার আল্লাহ। যখন মেয়েটা তওবা করে আর বলে, মালিক, তোমার নবী মুসার বিরুদ্ধে আর বলবো না, আমার জবানটা খুলে দাও। বসে পড়লো, বসাইয়া যখন তওবা করলো, আল্লাহ তার জবানটা চালু করে দিলেন। কিন্তু টাকা তো অনেকগুলা দিবে। ওরে বান্দা, লোভে পাপ, পাপে বলেন কি? পাপে কি? মৃত্যু। আরে আল্লাহর গোলাম, লোভে পাপ, পাপে মৃত্যু। মেয়েটা চিন্তা করলো, এতগুলা টাকা আমারে দিবে, আরেকবার ট্রাই করিয়া চাই, আরেকবার দাঁড়াইয়া যায়, আরেকবার দাঁড়ানোর পরে যখন মুসা নবীর মজলিসের মধ্যে দাঁড়াইলেন, আরেকবার দাঁড়াইয়া যখন বলবে, এমন সময় আল্লাহ আবার জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা বসে গেলেন, বসে আবার দিল থেকে তওবা করে, আল্লাহ, আমার জবানটা তুমি চালু করিয়া দাও, আমার জবানটা খুলিয়া দাও, আমি আর তোমার নবী মুসার বিরুদ্ধে বলবো না। আমার জবানটা তুমি খুলিয়া দাও, আমি কারুনের কোমরটা ফাঁস করে দেই। আমার আল্লাহ যখন জবানটা চালু করে দিলেন, মেয়েটা দাঁড়াইয়া নিজে নিজে দাঁড়াইয়া বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমি নিজে সাক্ষ্য দিতেছি, আপনার মতন পবিত্র কেউ নাই, আপনার মতন পবিত্র কেউ নাই, আপনার মতন সত্যবাদী কেউ নাই। ও মুসা, আমি আপনাকে নবী হিসাবে মানি, কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াইছি শুধু একটা কারণ, শুধু একটা কারণে আমি দাঁড়াইলাম। সেই কারণটা হইল, এই কারণ আমার টাকার লোভ দেখাইয়া আপনার অপবাদ দেওয়ার জন্য দাঁড় করাইছে। এবার সংক্ষিপ্ত ভাবে শেষ করতেছি, ভালো করে শুনো, ভালো করে বুঝো। মুসা নবী শুনিয়া রাগান্বিত হয়ে যায়, আর
আল্লাহর ডাক দিয়া কই মালিক মাটির আমার ডুগুত করে দাও। আল্লাহ বলে দিলাম। মুসা নবী ডাক দিয়া কই রে মাটি কারুনের ধর। সাথে সাথে মাটি হাঁটু পর্যন্ত মাটির নিচে ঘাও করে ফেললো। মুসা নবী ডাক দিয়া কই রে মাটি কারুনের ধর। সাথে সাথে মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো। আবার মুসা নবী ডাক দিয়া কই রে মাটি ভালো করে ধর। কারুন চিল্লাইতেছে রে মুসা বাঁচাও, এরে মুসা বাঁচাও, আর আমি অপরাধ করব না, আমারে বাঁচাও। বারবার চিল্লায়। মুসা নবী ডাক দিয়া কই রে মাটি মনের মতো গ্রাস করে ফেল। মুসা নবীর কথা অনুযায়ী মাটি তার সিনা পর্যন্ত গলা পর্যন্ত মাটি ঘাস করে ফেললো। মুসা নবী উম্মতের আদেশ দে, উম্মত পাথর মেরে কারণের ধ্বংস করিয়া দে। আমার আল্লাহ পরে জানাই রে মুসা আমি আল্লাহর নাম কেন রহমান জানো? এই কারণের সম্পত্তি আমি মালিকদের বড় বানাইছি। ওরে মুসা এই কারণ যখন মাটি তারে গ্রাস করে ফেলতেছে, ওরে মুসা তোমার যতবার কারণ ডাকছে রে মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে মুসা তোমারে না বলিয়া কারণ যদি একবার আমি আল্লাহর মায়া কইরা ডাক দিয়া বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ কারণের রহমতের দরজা দিয়া হেফাজত করতাম। আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহর মায়া বান্দা আছে না নাই? বলো বান্দা বিপদের মধ্যে পড়লে চাইবা কার কাছে?